আপনারা জানেন যে এই রাজ্যের লোকসভা নির্বাচনের আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং তিনি জিতেছেন এবং তিনি সাংসদ হয়েছেন। এই যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কার্যত দেখা যায় যে তোমার সাংসদ হওয়ার পর তার বিজেপির বিভিন্ন নেতাদের মঞ্চে দেখা গেছে, কখনো নরেন্দ্র মোদীর সঙ্গে, কখনো অমিত শাহের সঙ্গে, এবং খোদ প্রধানমন্ত্রী তার সঙ্গে হাত মিলিয়েছিলেন। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ হয়েছে। আমরা জানি যে সেখানকার বিজেপির একসময়ের বিধায়ক ছিলেন তাপসী মণ্ডল, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তার টিমের যে কাজে ক্ষুব্ধ হয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং এই যে বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব ছিল সেটা কিন্তু কার্যত বারবার স্পষ্ট হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাতে আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে ঘিরে বিজেপির মধ্যে একাধিক তোমার গোষ্ঠী অসন্তোষ দানা বেঁধেছিল। সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় 2026-এর নির্বাচনের আগে কার্যত বোমা ফাটিয়ে দিলেন। কি বললেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন যে সরকার, আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 3বার জয়ী হয়েছে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে, সেই সরকারকে নাকি ছড়িয়ে দেওয়ার কোনো ইচ্ছাই দিল্লির নেতাদের নেই। অর্থাৎ দিল্লির নেতারা চাইছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখান থেকে চলে যাক, এরকম বিস্ফোরক অভিযোগ করছেন তিনি। এখানেই থেমে থাকলেন না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন যে 2026-এ যে বিধানসভা ভোট, সেই ভোটে যদি দিল্লি থেকে অবাঙালি ভোটারদের এখানে নিয়ে আসা হয় তাহলে কিন্তু এই রাজ্যে কোনো লক্ষ্যভেদ করতে পারবে না বিজেপি। এবং তার স্পষ্ট অভিমত যে বিজেপি যে রাজনীতি করে, অর্থাৎ জাতপাতে রাজনীতি উত্তর ভারতে চলে, যেটা গোবালায় চলে, সেটা পশ্চিমবঙ্গে কিন্তু চলবে না। অর্থাৎ এখানে জাতপাতের সমীকরণ বড় বিষয় নয়, এখানে আরও কিছু ফ্যাক্টর আছে। তার মতে যে রাজ্য সরকারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া রয়েছে, রাজ্য সরকারের বিরুদ্ধে যে কোট আনকোট বিনিয়মের অভিযোগ রয়েছে, এইগুলোকেই হাতিয়ার করে তাকে ময়দানে নামতে হবে বিজেপিকে। কিন্তু সেই সব অস্ত্র ব্যবহার করতে বিজেপি কার্যত এক প্রকার ব্যর্থ এবং এটা হচ্ছে দিল্লির নেতাদের তাদের নিষ্ক্রিয়তার জন্য। এবং দিল্লি থেকে যে অবাঙালি নেতাদের নিয়ে আসা হচ্ছে, আমরা জানি ইতিমধ্যেই রাজ্যের তাদের একাধিক নেতা এসছেন দিল্লি থেকে, তারা বৈঠকও করেছেন এবং সেই বৈঠকে সেখানে তোমার বারবার উঠে এসেছে যে তোমার এই রাজ্যে পরিবর্তনের জন্য তার কোন কোন ইস্যুকে তারা বেছে নেবেন, কিন্তু সেখানে তোমার সেরকম কোনো নির্দিষ্ট ইস্যু তারা খুঁজে পায়নি। এর মধ্যে যেটা এসআইআর নিয়ে তারা অস্ত্র করার চেষ্টা করছে, কিন্তু সেটা বুমেরাং হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ দেখা যাচ্ছে যে সেখানে মতুয়ারা বিদ্রোহ করছে এবং হচ্ছে যে তারা যারা ওপার বাংলা থেকে এসেছিলো সেই সব মানুষের নাগরিকত্ব যাদের নিয়ে টানাপোড়েন চলছিল, যাদের সিএ দেবে বলছে, তারা বিদ্রোহ করেছে। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন এই যে অবাঙালি নেতাদের নিয়ে এসে বাংলা জয়ের যে স্বপ্ন বিজেপি দেখছে সেটা একেবারেই সেটা ধোপেটিক বা সে একেবারেই সেটা কার্যকর হবে না। কারণ এই ভাবনা নিয়ে তারা অতীতে তিনবার তারা হেরে গেছে। অর্থাৎ 21-এ বিজেপি জেতার সম্ভাবনা ছিল বলে তারা দাবি করে। খোদ অমিত শাহ বলেছিলেন যে ইসবার 200 পার, অর্থাৎ 200টা আসন বিজেপি পাবে। কিন্তু কি দেখা গেল, এই যে 70-30-এর ভাগাভাগি করতে গিয়ে তারা 77-ই আটকে গেল। অর্থাৎ 77টা বিধানসভায় তাদের প্রার্থী জয়ী হয়, বিধায়ক হন 77 জন, কিন্তু তারপর তারা একে একে তারা শিবির বদল করেছে, অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে এবং সেই সংখ্যাটা দিন দিন বেড়েছে। তারপর ধূপগুড়ি উপনির্বাচনে তারা হেরে গেছে। উত্তরবঙ্গে যে লোকসভা নির্বাচন হলো সেখানে 2টো আসন তাদেরকে হারতে হয়েছে এবং এর মধ্যে উত্তরবঙ্গে একাধিক জায়গায় চা বলয় তাদের সংগঠন কার্যত এখন বলা যায় যে তোমার নেই বললেই চলে। এমনিতে বিজেপি সংগঠন এই রাজ্যে দেখা যায় না, ভার্চুয়াল মিডিয়ায় তাদের থাকলেও বা কোনো উগ্র জাতীয়তাবাদী আবেগকে সামনে রেখে তারা লড়লেও সেভাবে কোনো সাংগঠনিক স্তরে তোমার তাদের দেখা যায় না। এখন প্রশ্ন হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন এই প্রশ্ন ঠিক 26-এর আগেই তুললেন, সেই প্রশ্নটাই সবথেকে বড়। তাহলে কি তিনি বিদ্রোহ করে কি বিজেপি থেকে বসে যেতে চাইছেন, নাকি তিনি অন্য শিবিরে যেতে চান? এইটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বক্তব্যকে সমর্থন করেছেন তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, বর্ষিয়ার নেতা, তিনিও সমর্থন করছেন। অর্থাৎ কোথাও যেন একটা পরিষ্কার হচ্ছে রাজ্য বিজেপিতে গোষ্ঠী কোন্দল, মতের ভাগ, অর্থাৎ যারা ক্ষমতাসীন শিবিরে রয়েছে তাদের বিরুদ্ধে
কিন্তু একটা বিকল্প গোষ্ঠী বা বিকল্প যাদের যে তোমার নেতারা রয়েছে তারা কিন্তু এই মত আর পথকে মেনে নিতে পারছে না। এমনকি দিল্লির যে মত পথ সেটা যে ঠিক নয় সেই বার্তাই কার্যত দিয়ে দিলেন বিদ্রোহী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফলে বিজেপি কি 26-এর ভোটে তাদের প্রয়োজনীয় তাদের যে আসন তারা পাবে, অর্থাৎ গতবার যে 77 আসন পেয়েছিল সেটা থাকবে, তাদের কি বিরোধী মর্যাদা থাকবে? কারণ তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প মুখ তারা হাজির করতে পারছে না, এখনও পর্যন্ত কোনো বিকল্প মুখ নেই। তারা কী ইস্যুতে লড়বে তার কোনো স্পষ্ট দিশা এখনও পর্যন্ত দিতে পারছে না। সময় যদিও আছে কয়েক মাস, কিন্তু তার মধ্যে কি তারা ঘর গুছিয়ে নিতে পারবে? সেই প্রশ্নটা তুলে দিয়ে কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন বিজেপিকে যে তাদের এই যে ভ্রান্ত নীতি, তাদের যে স্ট্যান্ড পয়েন্ট, তাদের যে রাজনৈতিক দিশাহীনতা, সেটাই কিন্তু তাদের ভরাডুবির কারণ। ফলে তৃণমূলকে তারা যে এতদিন দোষারোপ করে বিভিন্নভাবে, এবং সেখানে আমরা দেখেছি 2021-এ 8 দফায় ভোট হয়েছে, সেই ভোটেও কিন্তু বিজেপি হালে পানি পায়নি। ফলে কেন্দ্রীয় বাহিনী দিয়ে SIR করেও যে তারা বাংলায় কোনোভাবে তারা মসনদ দখল করতে পারবে এমন সম্ভাবনাটা প্রায় নেই। ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতে এই যে স্বপ্ন ভঙ্গ হওয়া, এটার জন্য দায়ী দিল্লির নেতারা, অর্থাৎ দিল্লির নেতাদের এই যে নীতি এবং তাদের যে রাজনৈতিক পন্থা, সেটা কিন্তু কার্যত তিনি এক প্রকার খারিজি করে দিচ্ছেন। এবং এরপরও বিজেপির নেতারা নির্বাক, কেন্দ্রের নেতা নির্বাক। ফলে প্রশ্ন কোথায় সেই রেজিমেন্টেড পার্টি বা শৃঙ্খলাবদ্ধ দলের যে কথা বিজেপি বলে, সে কথা তাদেরকে না মানলে তারা কোথায় তাদের উপর প্রয়োজনীয় তাদের নির্দেশিকা জারি করে বা তাদের শৃঙ্খলায় বাঁধার চেষ্টা করে। ফলে অভিজিৎ বাবুর এই যে বিদ্রোহ, এটা বিজেপিকে একদিকে যেমন তাদের ভেতরের তোমার সমন্বয়হীনতাকে ব্যাব্রু করেছে, তাদের যেমন বিদ্রোহ গোষ্ঠী কোন্দলটাকে আরও নষ্ট করেছে, ঠিক তেমনই আবার 26-এর আগে তাদের অনেকটাই কিন্তু ব্যাকফুটে ফেলে দিচ্ছে। রাজনৈতিক মহল কিন্তু এমনটাই মনে করছে বন্ধুরা।